ভিউয়ার্স, আজকে ক্লাসটি হচ্ছে আপনাদের জন্য ব্লগার দিয়ে ক্লাসটি নেওয়া হচ্ছে। যারা আপনারা চান যে অফিসিয়াল অনেকে গ্রাফিক্স ডিজাইন পোর্টফোলিও একটি ওয়েবসাইট যদি বানাতে চান, যেমন ধরুন এটা আমার ইয়াতে চলতেছে, সার্ভারে চলতেছে। আপনি যদি সার্ভার বা ডোমেইন হোস্টিং না থাকে, তাহলে ফ্রিতে কিভাবে ব্লগারের মাধ্যমে আমাদের থেকে একটি এরকম ওয়েবসাইট ঘরের মধ্যে বসে থেকে নিজেই এআই জেনারেট ভাবে আপনারা কাজ করতে পারবেন। কিন্তু এই ভিডিওটা একটু লং হইতে পারে, ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। ওকে, এটা আমার সাইট না, এটা একজনের সাইট দেখালাম, ঠিক আছে? আমার সাইটটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমার নিজস্ব পোর্টফোলিও সাইট। আমি এখন এই যে নাসিবা ফিল্মস এটার মধ্যে তৈরি করবো। তো এই টু জেড কিভাবে কাজটা করবো মনোযোগ সহকারে দেখবেন। ওই থিমটা আমি ওইখানে আনবো, এটা আমার সার্ভারে আছে। যাই হোক, এখন ধরেন আপনারা ব্লগার লেখা প্রথম গুগলে সার্চ করার পর যেটা আসবে এটা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তার জন্য আমি এই টু জেড ফার্স্ট থেকে দেখাই, তাহলে বুঝবেন। আমার একটা তৈরি করা আছে, আমি আরেকটা তৈরি করতে চাচ্ছি। আপনাদের সময় এরকম থাকবে না, আপনাদের সময় নিউ ব্লগ থাকবে। এই যে এরকম নিউ ব্লগ টাইটেল দিবেন, ডিসপ্লেতে যে নামটা শো করবে আমি দিচ্ছি ডিবি, ডেভেলপার এই জন্য ডিবি। তো এই জায়গা হচ্ছে যে ওয়েব অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস খুঁজে পাবে, যেটার মাধ্যমে আপনার ওয়েবসাইট লাইভ হবে। এরকম দেখছে অনেকে আপনার মতন নাম নিয়ে রাখতে পারে, আপনাকে ইউনিক নাম সাজেস্ট করবেন, যেহেতু এটা ফ্রি। আমার এই নামে আছে dbrarahar.blogspot.com। পরে আসতে এই ভিডিওতে দেখাবো কিভাবে HTML দিয়ে আপনি একটা সাইট তৈরি করতে পারেন এআই দিয়ে বা এআই ছাড়া। আজকে এআই প্রসেসে যাব না, জাস্ট আপনাদেরকে লজিকটা বুঝিয়ে দিব, তারপরে আপনি এআইটা নিজে নিজে করতে পারবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই কমেন্ট যত বেশি আসবে নেক্সট এপিসোড আসবে। একটা পোর্টফোলিও ওয়েবসাইটও যদি আপনি বানাইতে যান, সেক্ষেত্রে আপনার থেকে হোস্টিং ডোমেইন সহ চার্জ মিনিমাম 2000-3000 টাকা তো পড়বে যদি প্রফেশনাল তৈরি করেন। তো আচ্ছা, যাই হোক, এখন যদি আমাদের সাইটটা দেখে আমাদের সাইটটা কিরকম দেখায়, তার জন্য আমরা ওখানে ট্যাপ করলাম। এখন হচ্ছে ডিবি আরাহার আমার সাইটটা এরকম দেখাচ্ছে। তো আমি এইগুলা চেঞ্জ করতেছি কিভাবে, তো এই টু জেড দেখবেন। আমি সেম এটা দেখতেছেন, আমি সেম এটা আমার এখানে আনবো, ঠিক আছে? তো এই জায়গাতে চলে যাবেন, তারপরে এই জায়গায় অনেকগুলো অপশন দেখছেন, স্ট্যাটিক, এক্সপোজ, ফরম্যাট, আর্নিং, পেজ, লেআউট, থিম, সেটিং, এগুলো। তো আজকে আমরা থিমে চলে যাব। এই যে কাস্টমাইজেশন যে থিম দিচ্ছেন, এগুলো ডিফল্ট থিম। আবার এটা দিয়ে চাইলে সব আপনি অনেক ধরনের ওয়েবসাইট বানাতে পারেন। মূলত এই সাইটটা তৈরি করা হয়েছে ব্লগ, নিউজ, আর্টিস্ট পাবলিক করার জন্য। এখন এটা দিয়ে সবকিছু করা যায়। তারপরে আমরা সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম ক্লিক করে এটা ব্যাকআপ নিয়ে নেব। সো এখন যদি আমার এই ওয়েবসাইটে এসে একটা রিফ্রেশ দিই, তো এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখন হচ্ছে আমার এই লেখাগুলো কিভাবে পরিষ্কার করবো, তার জন্য আবার এই জায়গায় যাবো। এলাকা হচ্ছে HTML এ চলে যাবো। এখন আমি এখান থেকে ধরে সবকিছু কেটে দিলাম, টেস্টিং পারপাসে লিখলাম টেস্ট। এটা লিখে আমি সেভ দিলাম। এখন দেখবো যে আমার এখানে লেখাটা আসে কিনা। ওকে, রিফ্রেশ। আমার কিন্তু পোস্টটা আসছে, ঠিক আছে? আবার ইয়া করে আসবে। এখন হচ্ছে এই যে এই বারটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি বা নাই করে দিতে পারি। আমরা নাই করে দিব, আমাদের দরকার নাই যেহেতু। তো এর জন্য আমরা আবার ব্যাকে চলে যাব। ব্যাকে চলে গিয়ে এই যে থ্রি ডটটা দেখছেন, চেঞ্জ নেভিগেশন বার, এটাতে ক্লিক করব। একদম নিচে চলে যাব, দেখেন অফ, সেভ। সেভ। এখন যদি আমি এটার মধ্যে দিয়ে সার্চ করি, ওকে, টেস্ট আরাহার প্লাস ফ্রি। এখন হচ্ছে আমরা কিভাবে এই পোর্টফোলিও সাইটটা টুলটা আমি আমার এখানে ইউজ করব।
আপনি চাইলে, আমি তো এটা নিজের হাতে করছি, আপনারা চাইলে জেনুইন দিয়ে করাইতে পারেন। এটা এখন আমার কোন সার্ভারে আছে এটা দেখে আমি সার্ভার থেকে ফাইলটা ডাউনলোড করে নিব। তো এই জন্য সার্ভারে যাওয়া লাগবে। সার্ভারে তো বেশি কিছু দেখানো যাবে না, তার জন্য এটা আমি অন্য জায়গায় নিয়ে চলে আসলাম। আমরা কিন্তু এখানে যে কোনো HTML একটি সাইট দিলে অ্যাটাচ করতে পারি। আর ইমেজ আপলোড করবেন নানা রকম থার্ড পার্টি সাইটের মাধ্যমে আপনাদের ইমেজগুলো শো করাতে পারেন। তো আমি এখন আমার ফাইলটা নিয়ে আগে বেশি কমেন্ট আসলে এই ফাইলটা আপনার আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে ফাইল বা ফাইলের মানে এর থেকে ভালো ডিজাইন করতে পারবেন। এর থেকে ভালো ডিজাইন করতে পারবেন এরকম একটা কমেন্ট বা প্রম্পট দিয়ে দেওয়া হবে আমাদের টেলিগ্রাম থেকে। খালি জাস্ট আপনি কপি পেস্ট করে জেমিনিকে দিলেন। যদি আপনি যদি হয়ে থাকেন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে প্রম্পটের মধ্যে লিখে দিবেন আপনি গ্রাফিক্স ডিজাইনার হ্যান্ড, বা আপনি চাইলে টুলের মাধ্যমে করতে পারবেন। ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন। এখন আমার ফাইলটা আগে ডাউনলোড করি বা কপি করি, না হয় আপনারা ভাবতে পারেন যে না, এই জন্য আগে আমি সবকিছু রেডি করে চ্যানেলে ঢুকে আপনাদেরকে ফাইলটা যে আমি নিচ্ছি কপি করতেছি সার্ভার থেকে সেটা আপনারা দেখতে পারবেন। আমরা আমাদের সিডানে চলে আসছি। এখন হয়তো দেখতে পাচ্ছেন সিডানে নিবে। কিন্তু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে আশা করি সবকিছু বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা আবার এডিট HTML চলে যাই, কারণ আমাদের এখানে HTML কোডটা বসানো থাকবে। আচ্ছা, আমরা আমাদের সার্ভারে চলে আসছি। এখন এখান থেকে আমরা ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইলটা ইনজেক্ট করলাম, বা ফাইল পেয়ে যাবেন বা কমান্ড পেয়ে যাবেন, সেগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন, সমস্যা নেই। আমি এখান থেকে এটা কপি করে নিলাম। এখন জাস্ট এখানে আমি এটা পেস্ট করব। এখন সেভ দিব। ফুললি অটোমেশন করা যায়, চাইলে আপনি টেলিগ্রাম বটের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। এখন দেখবেন আমাদের এই সেম সাইটটা, এই যে দেখেন কত ছোট না, এই যে আমাদের এই সেম সাইটটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, সেম কোনো ব্যবধান নাই। তো কিভাবে ফ্রিতে করতে পারবেন আশা করি বুঝে ফেলছেন। এটা একটা শর্ট ভিডিও ছিল। আর হ্যাঁ, এই যে এখান থেকে যদি চান আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। এই যে লিঙ্ক আপগুলো চেঞ্জ করে নিতে পারবেন। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন, ডিজাইনিং করতে পারবেন, এখানে এই জায়গা থেকে চেঞ্জ করে নিতে পারবেন সবকিছু।
তো কমেন্টে জানাবেন প্রম্পট চান নাকি গুগল জেমিনি প্রম্পটের মাধ্যমে আপনি চাইলে কাজ করতে পারবেন, বা নাকি ফাইলটা চান, এটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। এই ভিডিওটা পাবলিক যে জায়গা পাবো। সো এই ছিল আজকের ভিডিও। এরকম যদি ব্লগারের ফ্রি ভিডিও আরো চান তাহলে আরো নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।